হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। এ দেখো বাচ্চা এখন সকাল 6:30 আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোচ্ছি। শুরু হচ্ছে আমাদের সুন্দরবন সফর। দেখো আজকে মাম্মাম সকাল সকাল পুজো করেছে, কি সুন্দর করে সবাইকে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। সবাইকে সুন্দর করে সাজিয়ে বাবাকে, ওর গোপাল ভাইকে পুরো আসনটা দেখো খেতে দিয়েছে, ভীষণ ভালো করে সাজিয়ে। গোপাল ভাইকে কি ভালো লাগছে দেখো, ধূপকাঠি জ্বালিয়েছে, সব কিছু ও করেছে আজকে। উঠে পড়েছি আমরা এই দেখো গাড়িতে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদা। আমাদের ক্যানিং লোকাল কটা আছে গো ট্রেনটা? 7:32। ও 7:42 ক্যানিং লোকাল, ওটা আমরা ধরবো। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশন। এই দেখো মাম্মামরা আগেই ঢুকে গেছে, মাম্মাম দিদি, ওই জন্য ওদেরকে বলা হলো যে আমাদের টিকিটটা কেটে নিতে। উঠে পড়েছি আমরা 34,516 ক্যানিং লোকালে। ফাইনালি ছেড়ে দিল আমাদের ট্রেন আর আমরা এখন ক্রস করছি এই দেখো শিয়ালদা স্টেশন। এই দেখো এখন আমরা এই যে কত ট্রেন ঢুকছে, আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে শিয়ালদা স্টেশন আমরা ক্রস করছি। এখনো আমরা পৌঁছাইনি, মাম্মাম জাস্ট এখানে বসে বসে আমাদের 4 জনকে ড্র করেছে। দেখো একটু ভালো করে দেখো, এখানে ওর মা আছে, ওর পিপি, ওর বদ দিদি আর আমি 4 জনেই আছি। ও এইটা একটা দারুণ শিল্প হয়েছে। বাজছে এখন 8:55 আর দেখো আমরা সবাই পৌঁছে গেছি। এখানে আমাদের যে ট্যুর অপারেটর আছে তাকে কল করা হচ্ছে যাতে উনি আমাদের টোটো বা অটো যেটাই আছে সেটা যেন উনি পাঠিয়ে দেন। চলে এসেছি আমরা ক্যানিং স্টেশনের বাইরে। দেখো বাচ্চা এখন 9:03, আমরা এখানে ওয়েট করছি একটু, যাতে আমাদের যে ট্রাভেলসকে আমরা সাথে এসেছি তাদেরকে ফোন করেছি, তারা আসছে। এই দাদা আমাদের এসেছেন নিতে, আমরা যে ট্রাভেলের সাথে এসেছি সেই ট্রাভেলের থেকে। এখন সবাইকে সংগ্রহ করা হচ্ছে, অনেক লোকজন, এবার ইনি আমাদের গাড়িতে তুলবেন। স্টেশন থেকে অনেকটা হাঁটার পর আমরা এই একটা টোটো, একটু বড় সাইজ টোটো পেয়েছি। এটা ম্যাজিক গাড়ি বলে। এই গাড়িগুলোকে কি বলে? ম্যাজিক কার। এই যে 2 মেয়েকে নিয়ে বসেছে দিদি আর আমি আর বৌদি এখানে পাশাপাশি। রাস্তা বেশ ভালোই, আমাদের মোটামুটি অনেকটা দূরে যেতে হবে, তাই মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট লাগবে। আমরা অলরেডি 10 মিনিট পার করে গেছি। রাস্তা এখনো পর্যন্ত ভালো, চকচকা। চলে এসেছি আমরা গদখালি আর এখানটায় হচ্ছে আমাদের সমস্ত সামান নামছে। এইটা স্টেশন থেকে মোটামুটি, এটা যেটা বলছে যে স্টেশন থেকে এর 30 থেকে 35 কিলোমিটারের দূরত্ব, তো ভালোই, বেশ আধা ঘন্টা 45 মিনিট মতো আমাদের লাগলো। আমরা এই গাড়িটায় এসেছি ম্যাজিকে করে। গদখালিতে আমরা নেমে গেছি। এবার এখানে আমাদের যে ট্যুরের লোক আছে তার সাথে এবার আমরা কথা বলছি। আমাদের সবাই এখানে যাচ্ছি আমরা মোটামুটি ঘাটের দিকে, আর এখানে সামনেই আছে সুন্দরবন টাইগার রিজার্ভ। তো আমরা এবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সুন্দরবন টাইগার রিজার্ভ, এবার এখান থেকেই আমরা যাচ্ছি ঘাটের দিকে। এই যে ঘাটের সামনে চলে এসেছি আর এখানে দেখো, এখানে সমস্ত লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। আমরাও এর মধ্যে কোনো একটাতে উঠবো আর যাবো, কিন্তু ততক্ষণের জন্য একটু ওয়েট করছি। দেখো এখানে প্রচুর লঞ্চ আর এখানে অনেক লোকজন ওয়েট করছে যে কখন তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো আমরাও এখানে ওয়েট করছি যে কখন আমরা যাব, কিন্তু তার আগে পুরো এলাকাটার একবার তোমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগছে, দেখো একবার। ফাইনালি আমরাও নেমে পড়ছি। ভীষণই সরু এই রাস্তাটা, এই দেখো এখান থেকে সব মালপত্র আসছে আর আমরাও আগের থেকে। এই যে সামনে আছে এমবি বৃহস্পতি, ওটাই আমাদের সুন্দরবন টোটাল ট্রাভেলসের। এই দেখো
এই যে এটা, এই সামনেরটা। এই দেখো পারাপার চলছে এখানে, শুধু পারাপার না, মালপত্র যাওয়া আসা করছে। ওই দেখো এখানে সব জিনিসপত্র, ওখানে গ্যাস সিলিন্ডার। আর ওই যে এমবি বৃহস্পতি, ওইটা হচ্ছে আমাদের। এই সামনেরটা এমবি সবুজ সাথীটা সরে গেলে এমবি বৃহস্পতি আসবে, তারপরে আমরা এটাতে উঠতে পারবো। দেখো এমবি সবুজ সাথী সরে গেল, এবার এমবি বৃহস্পতি আসছে। এইটাই আমাদের। এই যে সবাই উঠে পড়েছে, উঠছে সবাই। এবারে দেখো সবাই উঠছে, আর এবার আমরা ওপরে যাচ্ছি। এই যে আমাদের ঠাকুমা এসে বসে পড়েছে। ভীষণ সুন্দর পুরো ব্যবস্থা। এই দেখো বেশ ভালো। সাইড গুলোতে বসবে, তাহলে ভিউটা পাবে। এই দেখো এইবার তোমাদের আমার যে পুরো লঞ্চটা আছে তার একটা ট্যুর দিয়ে দিই। এই দেখো এই যে এই জায়গা যেখান থেকে আমরা উঠেছিলাম, আর এখানে এই যে নিচ থেকে যে দাদা ঢুকছে, এই নিচে হচ্ছে আমাদের সমস্ত লাগেজ রাখা। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই প্রথমেই এই, আর এখানে আমাদের ক্যাপ্টেন সাহেব। আর এই যে আমাদের বোট কিন্তু এবার ছেড়ে দিল। তো এই যে এই পুরোটা হচ্ছে আমাদের। এই পাশে এনারা বসে আছেন, ও পাশে আমরা সবাই বসেছি। ওইদিকে ভীষণ ভালো একটা ভিউ আসছে, ভীষণই ভালো। আচ্ছা এখানে টয়লেট আছে, খুব ভালো লাগছে, ভেরি ভেরি নাইস। দেখো ভীষণ সুন্দর, দারুণ সুন্দর, রাশি রাশি জলরাশি। আর কত লঞ্চ এখানে ভেসে বেড়াচ্ছে দেখো। যাই হোক, সময় এখন 11:30, 11:35 হয়েছে, আর আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। চলো। আচ্ছা এনারা বেশ সুন্দর একটা গোলাপ দিয়ে আমাদের ওয়েলকাম করছে। হ্যালো, ভীষণ সুন্দর ব্যবস্থাপনা। ও মা, তারপরেই একটা করে জুস আছে। ভেরি গুড, থ্যাংক ইউ মামা। এইটা আমরা পেলাম, ভীষণ ভালো লাগলো। বোটের একদম সামনে থেকে এত ভালো লাগছে পুরো ভিউটা, ভীষণ সুন্দর। আর এই যে আমার বৌদি কিন্তু এখানে পোজ মেরে যাচ্ছে, ওর ছবি তুলে দেয়। হ্যাঁ হ্যাঁ, তোর ছবি আমি তুলে দিই রে। এটা দেখছো শিলামা ম্যাডাম কি করছে? শিলামা ম্যাডাম টাইটানিকের পোজ দিচ্ছে, পাগলা। এই দেখো এটাকে কি জানো বেশ বলে, এটাকে কি বলে জানো? নোঙর। হ্যাঁ, এই দেখো নোঙরটা রেডি করা হচ্ছে। আমরা আগে এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পর আমরা গোসা বাজাবো। এই দেখো, হ্যাঁ চলো। এখন ছিল নোঙরটা এখানে, ঝপাং করে নিচে ফেলেছে এই যে। আর এবার এটা দাঁড়িয়ে যাবে এখন, আর এখন এই লঞ্চটা চলবে না। এ দেখো হাত কেমন যাচ্ছে, দড়িটা দেখো, গিয়ে একটা সময় গিয়ে এটা আটকে যাবে। আমি দুটো দড়ির মাঝখানে দাঁড়িয়ে আছি, বড় ডেঞ্জার। যাই হোক, এই দিয়েছে আমাদের পাতা আর আমাদের সকলের জুস, আর এখানে গোলাপগুলো আছে। চলে এসছে দাদা আমাদের, এবার লুচি সার্ভ করছে। দাদা তোমার নাম কি? আমার নাম দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর দা আমাদের এবার লুচি সার্ভ করছে। সাবাস বাবা, প্লেটটা এগিয়ে দিও, একটু এগিয়ে দাও বাবা। আচ্ছা দুটোই দিন, চার্জার ব্যবস্থা নেই। এবার দাদা নিয়ে চলে এসেছেন আলুর দম। বাহ, ঝোল ঝোল বেশ আলুর দম, ভালোই লাগবে। খাবার শুরু হয়েছে বৌদি, কেমন টেস্ট কেমন? ভালো, ঠিক আছে চলো। লাস্ট পাতে একটা করে রসগোল্লাও চলে এসেছে। এই দেখো, ব্রেকফাস্টের পর আমাদের লঞ্চ আবার ছেড়ে দিল। দেখো যেরকম আওয়াজটা হচ্ছে, নোঙর তুলে দেওয়া হয়েছে। আর এখানে একটু আমরা চায়ের জন্য বসে আছি। লঞ্চটা থামানোর জন্য এখানে যে নোঙরটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, কারণ এটা তুলে দেওয়া হয়েছে। এই যে এখানে রাখা হলো। এই দেখো, হ্যামিল্টন সাহেবের বাড়ি।
মন্তেশ্বর বাংলো বাড়ি মানে আচ্ছা হ্যাঁ আর একটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি, এই দুটো এই- বাংলো বাড়ি দেখার জন্য সবাই যায়। আমরা গোসাবাই ওটার জন্য নামবো। আমাদের মতন আরো সবাই যাবে। হ্যাঁ কতক্ষণ লাগবে দাদা এখান থেকে? ঘুরে আবার বোটে উঠবো, উঠে তো আবার জঙ্গল থেকে শুরু। বলছি ওইটা কতক্ষণ লাগবে যেতে গোসাবা? ও আচ্ছা এইটাই, আচ্ছা এই সামনেটাতেই হচ্ছে গোসাবা, আমরা এখানে নামবো। সবাই একসঙ্গে কিন্তু এই ঘাটে কেউ ব্যাকে আসবো না। সামনে যে ঘাটে যাবো সেখানে ওখান থেকে সবাই উঠবো। আমরা যতজন আছি হ্যাঁ। সবাই তো এখানে নামছি। হ্যাঁ। এখানে কেউ ব্যাকে আসবো না, আমরা আচ্ছা। ঘুরে ওইদিকে চলে যাবো। মানে ও পাশে প্রথমে আচ্ছা হেমন্ত সাহেবের বাংলো বাড়িতে প্রথমে দেখা হ্যাঁ হবে, হ্যাঁ তারপরে যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি। হ্যাঁ ওখান থেকে দেখে আমরা বোটে উঠে ব্যাকে কেউ আসবো না, আচ্ছা তারপরে ওখান থেকে আমরা কোথায় যাবো? আবার বোটে উঠে গেলাম, উঠে আবার জঙ্গলের দিকে সোজা। জঙ্গলের দিকে। আজকে আমাদের কি ট্যুর আছে? আজকে আমাদের প্ল্যান কি? আজকের এই দুটো স্পট হবে, এখন সেখানে যে লাভবো। তারপরে লাঞ্চ। আচ্ছা পাবেন আচ্ছা ওই দুটো চা দেখার আছে, পর হ্যাঁ, আচ্ছা, তারপরে- এই এখন তোমরা একটু চা দেবে না? এখন নামবো তো আমরা, আচ্ছা এক্ষুনি নাম। তারপর আমাদের মাছ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ব্লগটা এখানে শেষ করার আগে তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন আমি শেয়ার করে নিই। আমাদের 2025-এর এটা ছিল প্রথম একটা ট্যুর যেটা আমরা সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে করেছিলাম। আমরা সাধারণত সুন্দরবন যাই ভালো ভালো মাছ খেতে, খাবার খেতে এবং রিল্যাক্স করতে, কিন্তু এখানে বলে রাখা দরকার যে সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে পারেনি। এইটা আমাদের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স।